ভালো আছো। আজ আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিমেট্রি অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি। এখন আগের ক্লাসেই তোমরা দেখেছো যে কোনো একটা মলিকিউল অপটিক্যাল অ্যাক্টিভ হতে গেলে তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে দ্য মলিকিউল অ্যান্ড ইটস মিরর ইমেজ উইল নেভার বি সুপার পসিবল টু ইচ আদার। অর্থাৎ মলিকিউলটার যদি তুমি একটা মডেল করো, নিয়ে একটা আয়না নাও, মিরর নাও, নিয়ে তার প্রতিবিম্বটাকে দেখো অর্থাৎ ইমেজটাকে দেখো, দেখার পর সেই ইমেজটারও একটা সেই প্রতিবিম্বটারও তুমি যদি একটা মডেল বানাও, নিয়ে যদি প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে মলিকিউলের মডেলের সঙ্গে তুমি ম্যাচ করাতে চাও, প্রত্যেকটা পয়েন্ট সে অ্যাটম হোক বা আদার পার্টস অফ দ্য মলিকিউল হোক, যদি তুমি ম্যাচ করাতে পারো তাহলে মলিকিউলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ সুপার পসিবল হয়ে গেল। আর ম্যাচ করাতে যদি না পারো তাহলে মিরর ইমেজ আর মলিকিউলটা সুপার ইম্পোজ বা সুপার পসিবল হচ্ছে না এবং মলিকিউলটা অপটিক্যাল অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এটা হচ্ছে বেসিক কন্ডিশন, অর্থাৎ মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পসিবল বা সুপার পসিবল, দুটো একই কথা, সুপার ইম্পোজ বা সুপারপোজ যাই বলো, যে সুপার পসিবল যদি না হয় এই না কথাটা ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে যে সেই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। দিস ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মলিকিউল টু বি অপটিক্যালি অ্যাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপটিক্যাল অ্যাক্টিভিটি তাহলে টেস্ট করার জন্য আমরা কি কোনো মলিকিউলের বিরাট মলিকিউলের সেগুলোর মডেল বানাবো আর তার মিরর ইমেজের মডেল বানাবো এবং তারপর সুপার ইম্পসিবিলিটি টেস্ট করব, করে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কি অপটিক্যালি অ্যাক্টিভ নয়? ব্যাপারটা কিন্তু সেটা না। ঘটনা হচ্ছে সিমেট্রি স্টাডি করেই আমরা বলে দিতে পারবো সেই মলিকিউলটা আর তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ হবেই কি হবে না। এখন এই সিমেট্রিটা শুধুমাত্র মলিকিউলের ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার মলিকিউলগুলো যেহেতু একটা 3 ডাইমেনশনাল নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তাহলে সেই অবজেক্টের সঙ্গে আমরা তার একটা মিল খুঁজে পাই, অর্থাৎ মলিকিউলের মধ্যে অবজেক্টের মধ্যে যদি কোনো সিমেট্রি থেকে থাকে, মলিকিউলের মধ্যেও কিন্তু সেই রকম সিমেট্রি থাকতে পারে বা নাও থাকতে পারে, এবং সেই সিমেট্রিগুলোর উপর ডিপেন্ড করে আমরা মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না আমরা ইনডাইরেক্টলি বলে দিতে পারি। এই কারণে স্টিরিওকেমিস্ট্রিতে সিমেট্রির স্টাডি করা হয়, অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট অফ সিমেট্রি স্টাডি করা হয়। এখন সেই এলিমেন্ট অফ সিমেট্রি যাওয়ার আগে আমি তোমাদের একটু সিমেট্রি সম্পর্কে কনসেপ্ট দিচ্ছি। সেটা হচ্ছে এইরকম, সিমেট্রি যদি ডিকশনারিগত তুমি মিনিং দেখো, অনেক রকম মিনিং আছে, অনেক যে রেগুলারিটি, সিমিলারিটি, এইরকম ভ্যারাইটির মিনিং পাবে। তার মধ্যে একটা মিনিং হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে দেখো এইখানে এইটা অর্থাৎ এই 1.2-তে যেটা আছে যে সিমিলারিটি অর না, এইটা না 1.1-এ কারেক্ট অর প্লিজিং প্রপোর্শন অফ দ্য পার্ট অফ এ থিং, এবং এর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে দেখো, দ্য ওভারঅল সিমেট্রি মেক্স দ্য পোয়েম প্লিজেন্ট টু হিয়ার। অর্থাৎ প্লিজিং প্রপোর্শন, এই প্লিজিং কথাটার উপর আমি একটু টেস্ট দিতে যাচ্ছি, অর্থাৎ ভালো লাগা। সিমেট্রি মানে কোনো কিছু ভালো লাগা, বা তুমি বলতে পারো সিমেট্রির সঙ্গে একটা বিউটি রিলেশন আছে, যে বিউটি যে যত জিনিস যত বেশি সিমেট্রিক হয় সেটা দেখতে তত ভালো লাগে, আমাদের চোখে কোথাও একটা ভালো লাগা কাজ করে, প্লিজিং একটা সেন্সেশন কাজ করে। যেমন আমি একের পর এক তোমাদের কিছু জিনিস আগে সিমেট্রি সম্পর্কে যাওয়ার আগে কিছু জিনিস আমি তোমাদেরকে কিছু অবজেক্ট দেখাচ্ছি, দেখো তোমরা কিছু ভাবার আগেই সেগুলো বলে দিতে পারবে সেই অবজেক্টগুলো কোনটা, মানে সিমেট্রি শেখার আগেই শুধু তোমাদের ভালো লাগা থেকে বলে দিতে পারবে কোনটা বেশি সিমেট্রিক কোনটা কম সিমেট্রিক। যেমন ধরো এইখানে এই পার্টিকুলার অবজেক্টটা, ধরো একটা আমি বলছি গোল একটা মানে সার্কেল, একেবারে একটা সার্কেলের কথা বলছি, সেই সার্কেল বা স্ফিয়ার, একটা ধরো স্ফিয়ার গোল, কোথাও ফুটবল, ধরো একই কালারের ফুটবল এবং পাম দেওয়ার জন্য যে ছিদ্র সেটাও ধরো নেই, তার সঙ্গে তুমি যদি একটা ভাঙাচোরা ইট এই দুটো তুলনা করো, তোমার ঠিক মনে হচ্ছে কোনটা বেশি সিমেট্রিক? মনে হচ্ছে অবশ্যই ফুটবলটা, সেটা গোল হয়ে একদম সুন্দরভাবে আছে আর এটা ভাঙাচোরা হয়ে আছে। আমরা সায়েন্সের ভাষায় এটাই বলবো যে ফুটবলটা হচ্ছে বেশি সিমেট্রিক দেন ওই ভাঙাচোরা ইটটার থেকে। ওকে, তেমনি আমি এখানে একটা তোমাদের শেপ দেখাচ্ছি, ধরো এইটা একটা শেপ, ওকে, এটা একটা শেপ, এটা একটা সার্কেলের মতো, বা জিওমেট্রিতে 3 ডাইমেনশনাল বিভিন্ন রকম এদের নাম আছে, আমি সেই নামগুলোর মধ্যে যাচ্ছি না, আমি খুব সিম্পল ভাবেই বলছি সার্কেলের মতো। এটা দেখো গোল কেমন সুন্দর হয়ে আছে। এখন তোমাদের যদি এইটা ভার্সাস আমি এইটাকে দেখাই, ধরো আর একটা এই পড়ে গেল, এইটাকে দেখাই, হ্যাঁ দেখতে পাচ্ছ কিনা জানি না, এইটা এখন এটা কি, এটা একটা সার্কেল আর এটা একটা হাফ সার্কেল বা সেমি সার্কেল। এই সেমি সার্কেল ভার্সাস ফুল সার্কেল, দেখো হাফ সার্কেলটা সিমেট্রিক্যাল যথেষ্ট, আর সেমি সার্কেলটার মধ্যেও কিছু হলেও সিমেট্রি আছে। এখন যদি তোমাদের বলি এই সার্কেলটা অর্থাৎ এই ফুল যে অরেঞ্জ কালারের সার্কেলটা দেখছো এটা ভার্সাস এই ইয়েলো কালারের হাফ সার্কেল, কোনটা বেশি সিমেট্রিক?
দেখো তোমাদের চোখ থেকেই মানে দেখা থেকেই কিছু সিমেট্রি শেখার আগেই তোমাদের মনেই হবে বাহ এটা কি সুন্দর গোল হয়ে আছে, এটা আবার মাঝখানে একটু গোলটা যেন কোথায় কেটে গেছে, গিয়ে এর সৌন্দর্যটা কোথায় যেন নষ্ট করে দিয়েছে, অর্থাৎ এর বিউটিটা প্লিজিং মনোভাবটা, প্লিজিং যে সেন্সেশনটা কোথায় যেন নষ্ট করে দিচ্ছে। এটা যদি পুরো গোল একই রকম হতো আরো দেখতে ভালো লাগতো। এইরকম একটা কোথায় যেন সেন্সেশন আমাদের কাজ করে। অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় এটা হচ্ছে মোর সিমেট্রিক, এই অরেঞ্জটা, আর এটা হচ্ছে লেস সিমেট্রিক। এখন এইটাকে যদি আরো ভাঙাচোরা আরো অনেক করে দাও, এটা সিমেট্রিটা অনেক কমতে থাকবে। সিমিলারলি আবার এইটা যদি নাও, এটা যতখানি সিমেট্রিক তার সঙ্গে দেখো এই শেপটা যদি আমি নিই, এইটা দেখো এটা হাফ সার্কেলটাকে আবার হাফ সার্কেলটাকে নিয়ে তাকে আবার কারুকার্য করেছে, করে কাটাকাটি করে তাকে আরো নষ্ট করেছে। মানে এই ক্ষেত্রে আবার হাফ সার্কেলটা, ইয়েলো হাফ সার্কেলটা কিন্তু বেশি সিমেট্রিক, আর এই হাফ সার্কেলটাকে ভেঙে এমনভাবে করে দিয়েছে যে এই হাফ সার্কেলটা এই দিকটা মানে এই ডিস্টার্ব করে দেওয়ার কারণে এইটা সিমেট্রিটা কিন্তু তুলনামূলক এই ইয়েলো হাফ সার্কেলটার থেকে কমে গেল। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সিমেট্রি কোনটা বেশি বা কম কোনো কিছু না শিখেই। সিমিলারলি ধরো এটা যদি ইয়েলো টাইপের কালারটা, অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তাহলে এইটা একটা দেখো স্কোয়ার টাইপের শেপ, বা এইগুলো সবগুলো হাইট এক হয়ে গেলে আমরা কিউব বলতাম। এই শেপটা এটা খুব হাইলি বেশ সুন্দর সিমেট্রিক জিনিস, একটা চার দিক দিকে সমান এর সাইডগুলো আছে, এইদিকে এটা বেশ ভালোই সিমেট্রি। ভার্সাস এইটাকে যদি আমরা নিই, এটাকে নিয়ে দেখো মাঝখানটায় এটাও চারদিকটা সমান ছিল, কিন্তু এই মাঝখানটায় গর্ত করে দেওয়ার কারণে এরকম ভাবে এর সিমেট্রিটা কোথাও একটু নষ্ট করে দিয়েছে। আর এটা যদি না থাকতো এই গর্তটা, এটা কিন্তু অনেক বেশি সিমেট্রিক হতো। এগুলো আমরা সিমেট্রি এখনো পড়া শুরু করিনি, আমাদের সেন্সেশন থেকেই, আমাদের সাধারণ নলেজ থেকেই আমরা কোনটা বেশি সিমেট্রিক কম সিমেট্রিক সেটাকে কিন্তু বলে দিতে পাচ্ছি যে এটা বেশি সিমেট্রিক, এটা কম সিমেট্রিক। এবার চলে এসো আমাদের ডিসকাশনে। ন্যাচারালি আমরা যেগুলো নেচারে দেখি, দেখো দেখতে ভালো লাগে কোনগুলোকে, ধরো ফুল তুমি ভালো লাগে, এইখানে দেখো এটা হচ্ছে ডালিয়া ফ্লাওয়ার, এই দিকেরটা কালিনী, হ্যাঁ এটা হচ্ছে ডালিয়া ফ্লাওয়ার। তুমি লক্ষ্য করে দেখো এই ডালিয়া ফ্লাওয়ারের এই পাপড়িগুলো এমনভাবে হয়ে আছে, পেটালসগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকের দিকে কালারের ভ্যারাইটি একই রকম, অর্থাৎ রিপিটেশন হচ্ছে, রেগুলারিটি একটা সবসময় রিপিটেশন হচ্ছে হয়ে গিয়ে দেখো এটা ফ্লাওয়ারটা, এটা আমাদের চোখে একটা সেন্সেশন দিচ্ছে যে এটা বাহ খুব সুন্দর। তো এইরকম বিভিন্ন ফ্লাওয়ারের মধ্যেই দেখবে ঠিক পাতাগুলো পর এখানেও যেমন উল্টো দিকেও তেমন, এইখানে সেই ধরনের যত সিমেট্রিক হবে তত দেখতে ভালো লাগবে ডালিয়া ফ্লাওয়ার। মাঝখানে এটা খুব সম্ভবত গাঁদা ফুল মানে ম্যারিগোল্ড, এখানেও দেখো ইয়েলো ফ্লাওয়ারগুলো পরপর এমন হয়ে আছে যে একটার পর একটা ঠিক সাজানো আছে, যাকে বলি যে এটাও একটা সিমেট্রি মেনটেন করছে বলে আমাদের চোখে একটা মানে প্লিজিং সেন্সেশন আনছে। আবার এই দিকে আমি ডালিয়া দিয়েছি একটা, এইটা দেখো আমি দিয়েছি একটা রিজিনে, এখানে আমি নিজে একটা সিমেট্রি তৈরি করেছি। দেখো মাঝখানে গাঁদা ফুল, তার ইকুয়াল ডিস্টেন্সে বাঁদিকে একটা ডালিয়া, আবার ডান দিকে একটা ডালিয়া। এখন এই টোটাল সাজানোটাও একটা সিমেট্রিক্যালি হয়েছে, এই জন্য তোমাদের এই টোটাল সাজানোটাও ইটসেলফ দেখতে ভালো লাগছে। আমি ধরো এইটাকে একটা কোণে এরকম করে দিয়ে দিলাম, এখন বলো তোমাদেরকে এত ভালো লাগছে দেখতে? আরে এটা এইখানে আছে, এটা এইখানে আছে, এটা কারণ কি আমি সিমেট্রিটাকে টোটাল স্ক্রিনের সিমেট্রিটাকে ডিস্টার্ব করে দিলাম। মানে একই রকম ভাবে যে দুদিকে ছিল, একই রকম ভাবে থাকাটাকেই, ওই সিমিলারিটিটাকেই বা রেগুলারাইজেশনটাকেই বলা হচ্ছে সিমেট্রি। এখন কোনো জিনিস তুমি তার মানে এখন বুঝতে পারছো, যত বেশি সিমেট্রিক হবে তাহলে তার মিরর ইমেজটা তত বেশি সিমেট্রিক হবে, এবং সিমেট্রিক মানে ওই একই রকম হওয়ার কারণে দুটোকে কিন্তু আমরা সুপার ইম্পোজ করে দেওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ যে জিনিস যত বেশি সিমেট্রিক হবে সেই জিনিস তত কি বলে সেটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। বেড়ে গেলে এবং সেটার অপটিক্যাল আর সুপার ইম্পোজ যদি মিরর ইমেজ আর সেই পার্টিকুলার কোনো যদি এখন মলিকুলের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করি, যদি সুপার ইম্পোজ করে যাই তাহলে সেটাকে আমরা বলবো যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ যত সিমেট্রিক হবে কোনো সিস্টেম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। এবার কোনো সিস্টেম যত বেশি সিমেট্রি থেকে দূরে চলে যাবে, অর্থাৎ অ্যাসিমেট্রি দিকে অ্যাপ্রোচ করবে। অ্যাসিমেট্রি মানে কি? যার মধ্যে কোনো সিমেট্রি নেই, একেবারে একটা ভাঙাচোরা ইট এইরকম ভাবো, যে যার মধ্যে কোনো সিমেট্রি নেই। আমরা দেখাবো মলিকুলের ক্ষেত্রে। অর্থাৎ সিমেট্রি থেকে যত অ্যাসিমেট্রিকের দিকে অ্যাপ্রোচ করবে তত তার, আর যদি আমরা মলিকুলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, একটা মলিকিউল একটা সিমেট্রি থেকে যত অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করবে তাহলে তার সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করার সম্ভাবনা তত কম হতে থাকবে যত অ্যাসিমেট্রির দিকে যাবে, আর যত সিমেট্রির দিকে যাবে সুপার ইম্পোজ হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। অর্থাৎ একটা মলিকিউল যদি পুরোপুরি মাত্রায় অ্যাসিমেট্রিক হয়ে যায়, অর্থাৎ তার কোনো সিমেট্রি না থাকে, তাহলে সেই মলিকিউলটা কিন্তু অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি সিমেট্রি থাকে
কিছুটা পরিমাণ সিমেট্রি থাকলেও সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করে না এবং অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এই ধরনের মলিকিউলগুলো যাদের মধ্যে কিছুটা সিমেট্রি আছে, স্টিল সেই মলিকিউল আর মলিকিউলটা মিরর ইমেজ সুপার ইম্পোজ করে না, এই ধরনের মলিকিউলগুলোকে বলে ডিসিমেট্রিক মলিকিউল। আর যাদের মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্টই নেই, কিছুই সিমেট্রি নেই, সেই মলিকিউলগুলোকে বলে অ্যাসিমেট্রিক মলিকিউল। এবার ডিসিমেট্রিক মলিকিউলগুলো হলেও কিন্তু আমাদের মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, মানে সেই মলিকিউলটার মধ্যে কিছুটা সিমেট্রি আছে। দেখো যদি ব্যাপারটা এইরকম হতো যে কিছুই সিমেট্রি যদি না থাকে তাহলে সেই মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর যদি একটু আধটু সিমেট্রি থাকে তাহলে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যদি এইটা হতো তাহলে আমাদের স্টিরিওকেমিস্ট্রিটা অনেক সহজ হয়ে যেত। ঘটনাক্রমে সেটা না, কিছুটা হলেও সিমেট্রি মলিকিউলের মধ্যে, কিছুটা অল্প স্বল্প সিমেট্রি থাকলেও এটা দেখা গেছে সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করে না, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এবং এই ধরনের মলিকিউল যার মধ্যে কিছুটা সিমেট্রি আছে অথচ অপটিক্যালি অ্যাক্টিভ, সেই মলিকিউলগুলোকে বলে ডিসিমেট্রিক মলিকিউল। হ্যাঁ, এখন আমরা আবার আমাদের আলোচনার মধ্যে চলে এসো। আরও একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, যদি ধরো দুটো আমরা মডেল নিলাম, দুটো মলিকিউলের মডেল নিলাম, যদি পয়েন্ট টু পয়েন্ট তাদেরকে আমরা সে মিরর ইমেজই হোক বা যা খুশিই হোক, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অ্যাটম বা পার্ট অফ দ্য পার্ট মলিকিউলকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিলিয়ে দিতে পারি বা সুপার ইম্পোজ করে দিতে পারি, একে অপরের উপর সমাপতিত করে দিতে পারি, তাহলে আমরা বলবো সেই দুটো মলিকিউল অ্যাকচুয়ালি সে দুটো নয়, তারা আইডেন্টিক্যাল, একই মলিকিউল। সেটাকে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে আমরা একই রকম দেখতে নয় এইভাবে বানিয়েছি, কিন্তু সুপার ইম্পসিবিলিটি টেস্ট করলে বা সুপার পসিবিলিটি টেস্ট করলে যদি একে অপরের উপর কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে যদি সুপার ইম্পোজ করে দিতে পারি, তাহলেই আমরা বলবো সেই মলিকিউল দুটো জিনিস অ্যাকচুয়ালি একই আইডেন্টিক্যাল মলিকিউল বা তারা হোমোমার, সেম মলিকিউলকে তারা রিপ্রেজেন্ট করছে। কিন্তু যদি সুপার ইম্পোজ না করে দুটো জিনিস, তাহলে তারা দুটো সুপার ইম্পোজ যদি না করে তারা দুটো সিম্পল আলাদা মলিকিউল। এবার আলাদা মলিকিউল তারা আইসোমারও হতে পারে, স্টিরিও আইসোমারও হতে পারে, আইসোমারের একটা স্পেশাল পার্ট হচ্ছে স্টিরিও আইসোমার, তাহলে তারাও হতে পারে, সেগুলো আলাদা প্রশ্ন। কিন্তু শুরুতেই আমরা বলবো যদি সুপার ইম্পোজ না করতে পারি তারা ডিফারেন্ট মলিকিউল, এটা হচ্ছে প্রথম কথা। আর মিরর ইমেজ সুপার ইম্পোজ যদি না করতে পারি সেগুলো হয় পার্টিকুলার একটা স্টিরিও আইসোমার, তার নাম হচ্ছে এনানসিওমার। এগুলো আমরা স্টেপ ওয়াইজ স্টিরিওকেমিস্ট্রির ক্লাসে এগুলো শিখবো। এখন তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটাকে খুব দরকারি বলে আমি মনে করেছিলাম। আবার একটা জিনিস দেখো, এবার এই যে আমরা জিনিসটাকে মলিকিউলের মধ্যে নিয়ে চলে এসেছি, আচ্ছা এখন বলো তো এই যে এখানে আমি একটা মডেল আনলাম, এটা একটা মডেল, ওকে মডেলটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ এখন এইখানে ধরো রাখছি, ইয়েস এইখানে এই যে মলিকিউলটা এটা একটা মডেল। এই মডেলটা কি, চারটে হাইড্রোজেন আছে, মাঝেরটা কার্বন এবং টেট্রাহেড্রাল স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এইটাকে কি বলে, এটাকে বলে ধরো মিথেন মলিকিউলের মডেল। এই যে মিথেন মলিকিউলের মডেল, এটা বেশি সিমেট্রিক হবে নাকি এই যে পাশে আর একটা মলিকিউল রাখলাম, এটা ধরো মিথাইল ক্লোরাইড, সিএলটা ধরো গ্রিন দিয়ে ধরো সিএল অ্যাটমকে আমি বোঝাচ্ছি, ধরো মিথাইল ক্লোরাইড, তোমাদের মনে হচ্ছে কোনটা বেশি সিমেট্রিক মলিকিউল নিয়ে যদি আমরা ভাবি? এতক্ষণ তো অবজেক্ট নিয়ে বললাম, তোমাদের এক কথাতেই মনে হবে মিথেনটা বেশি সিমেট্রিক। তার কারণ এর সবগুলোই হচ্ছে স্যার, এর সবগুলোই সাদা এবং সবগুলোই একই রকম অ্যাটম দিয়ে তৈরি। এইখানে মাঝে একটা গ্রিন ক্লোরিন এসে ডিস্টার্ব করে দিয়েছে, এটা কম সিমেট্রিক, এটা বেশি সিমেট্রিক। আবার একটা যদি আমরা মলিকিউল ধরো এই রকম নিয়ে আসি, যে এই মলিকিউলটাকে ধরো নিয়ে এলাম, এর এখানেও দুটো সাদা আছে কিন্তু একটা ব্লু আর একটা গ্রিন, একটা ব্লু একটা গ্রিন এইরকম আছে। এখন এই মলিকিউলটা যদি বলো, এটার সিমেট্রি আরো কমে গেল, কারণ এখানে চারটেই সিমেট্রিক ছিল, এইখানে ছিল চারটেই সিমেট্রিক, না কোথায় গেল, এই যে এখানে চারটেই সিমেট্রিক, এখানে চারটেই সেম, মানে অনেক বেশি সিমেট্রিক। এটা একটু কম সিমেট্রিক, এটা আরো কম সিমেট্রিক। সিমিলারলি এখন যদি সবগুলোই আলাদা আলাদা করে দিই আমরা, ধরো এইখানে এইটা রাখলাম, এইটাকে এইখানটায় রাখলাম, হ্যাঁ এটা আমি এখানে দেখো, না এইটা নয়, আমাদের চারটি আলাদা এইরকম কোনো মডেল নেই হাতের কাছে, একটা মডেল বানানো যেতে পারে আমাদের। একটা মিনিট আমাকে সময় দাও, যে চারটি আলাদা হবে এইখানে, এক মিনিট, ওকে 1 মিনিট প্লিজ। যে চারটে এখানে লক্ষ্য করে দেখো, আমি বানাচ্ছি মডেলটা, ইয়েস এইখানে দেখো চারটেই আলাদা আলাদা, তাহলে চারটেই আলাদা আলাদা মানে এর মধ্যে কোনো সিমেট্রি নেই এই মলিকিউলটার মধ্যে। এটাকে ধরো ল্যাকটিক অ্যাসিড যদি বলি আমি, একটা CO2H অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, একটা CH3, ধরো এইটা হচ্ছে CO2H মানে কার্বক্সিলিক অ্যাসিড, এটা ধরো CH3, এটা ধরো গ্রিনটা ধরো OH আর এইচটা ধরো হাইড্রোজেন, তাহলে ল্যাকটিক অ্যাসিডের মডেল হয়ে গেল। এর মধ্যে দেখো কোনো এলিমেন্ট অফ সিমেট্রি নেই। এখানে যেমন সুন্দর মিথেনের ক্ষেত্রে সবগুলোই ছিল চারটে,
অনেক বেশি সিমেট্রিক, আস্তে আস্তে সিমেট্রিটাকে আমরা ডিস্ট্রয় করতে করতে এই জায়গায় চলে এসেছি, এখানে কোনো সিমেট্রি নেই, সব আলাদা 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 আলাদা, মানেই ইররেগুলার বা রিপিটেশন নেই। যখন সেম জিনিসের সেমনেস ব্যাপারটা নেই, তখনই এটা কিন্তু একদম সিমেট্রি নেই। অর্থাৎ এই মলিকিউলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি অনলি এই মলিকিউলটাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বাকি সবগুলোই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এইগুলো এই মুহূর্তে আমরা বুঝতে পারবো না, এলিমেন্ট অফ সিমেট্রি ক্লাসটা শেষ হলেই তোমরা বলে দিতে পারবে কেন এইটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। আশা করি এখন তোমরা এইটা সম্পর্কে একটু ধারণা লাভ করতে পেরেছো। এবার এসো আর একটা জিনিসে, সেটা হচ্ছে যে এই যে ধরো আমি বললাম মিথেন, এটা একটা মিথেনের মিথেন। এবার এর যদি আমরা একটা মিরর ইমেজকে করি, এই রকম করলাম মিরর ইমেজ, মিরর ইমেজ এইটার মাঝখানে ধরো এই মিরর দিয়ে রেখেছি, আমি হাতটা দিয়ে রেখেছি, তাহলে এটার মিরর ইমেজ, এটার যদি মিরর ইমেজ হয়, তাহলে মিরর ইমেজ হওয়া মানে তাহলে কিন্তু এবার দেখি এই মলিকিউলটা এটার মিরর ইমেজ তো সুপার ইম্পোজ করতে পারি কিনা। দেখো খুব সহজেই সুপার ইম্পোজ করে দেওয়া যাচ্ছে। এইভাবে নিয়ে আসছি, এই কার্বন কার্বনের উপর আমরা ফেলছি, তখন এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন ম্যাচ করে যাচ্ছে, এই পেছনের দিকেও হাইড্রোজেন হাইড্রোজেন ম্যাচ করে যাচ্ছে, এবং এখানেও হাইড্রোজেন হাইড্রোজেন ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ সুপার ইম্পোজ হয়ে গেল। অর্থাৎ এখানে মিরর ইমেজ মডেল করলেও বেসিক্যালি এই দুটো সেম কম্পাউন্ডকেই বোঝাচ্ছে, সেম কম্পাউন্ডকেই বোঝাচ্ছে। অর্থাৎ এটা মিথেন হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একটা মলিকিউল বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। এবার এসো যেখানে একটা চেঞ্জ করেছি এই রকম মলিকিউল, ধরো এইটার মিরর ইমেজ এই রকম হবে, এইটার মিরর ইমেজ এইরকম, মাঝখানে যদি মিরর থাকে, তাহলে এইটার সঙ্গে এটা যদি তুমি সুপার ইম্পোজ করার চেষ্টা করো, দেখো সুপার ইম্পোজ করার চেষ্টা করলাম, এই যে গ্রিনটাকে গ্রিনে ম্যাচ করলাম, বাকিগুলো দেখো ঠিক ব্ল্যাকে ম্যাচ, বাকি সব হোয়াইটগুলো একে অপরের সঙ্গে ম্যাচ করে গেছে। অর্থাৎ এখানেও এর মিরর ইমেজটার এইটা অ্যাকচুয়ালি এই দুটো মডেলই সেম একটা মলিকিউলকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটা যদি মিথাইল ক্লোরাইডের মডেল হিসেবে আমরা ভাবি, এবার যেহেতু একে অপরকে আমরা সুপার ইম্পোজ করে দিতে পাচ্ছি, সেই কারণে এটাও হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এর মধ্যে এতটা সিমেট্রিক আছে, যার ফলে সিমেট্রি আছে, মানে যথেষ্টই সিমেট্রি এখনো আছে, তার ফলে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার ধরো যেখানে তুমি দুটো চেঞ্জ করেছো, এই রকম মলিকিউল যদি তুমি নাও, যে দুটো চেঞ্জ করা, সেটা হচ্ছে এই রকম, এইটা যে একটা দুটো কোথায় গেল, যে অনলি টু চেঞ্জ করেছি আমরা, তেমন মডেল আমাদের কাছে হাতের কাছে এই মুহূর্তে দেখছি না। একটা দুটো, দাঁড়াও আমি একটু 1 মিনিট আমাকে সময় দাও, আমি বানিয়ে দিচ্ছি, 1 মিনিট প্লিজ। এখানে হচ্ছে সবগুলো হ্যাঁ, এইটাকে যদি নিয়ে এখানে আমরা যদি একটা হাইড্রোজেন দিয়ে দিই, ইয়েস হাইড্রোজেন যদি দিয়ে দিই, প্লিজ 1 মিনিট হোল্ড। এখানে আমরা নিলাম এই যে মলিকিউলটা, এই মলিকিউলটা নিলাম, নেওয়ার পর এইটার মিরর ইমেজ আমরা ধরো বানাচ্ছি। হ্যাঁ, এটার মিরর ইমেজ মানে এই রকম একটা মলিকিউলকে আমরা ধরো বানাচ্ছি, বানিয়ে দিলাম। এই যে মলিকিউলটার মধ্যে দেখো দুটো হোয়াইট আছে, দুটো হাইড্রোজেন, আর এইখানে একটা গ্রিন, এখানে একটা গ্রিন, যে কোনো অ্যাটম যা খুশি তোমরা এইরকম ভাবতে পারো যে ক্লোরো ব্রোমো মিথেন, অর্থাৎ CH অর্থাৎ BrCl CH2 অর্থাৎ ব্রোমো ক্লোরো মিথেন, মানে দুটো হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন আছে, এই ধরো গ্রিন দুটো ক্লোরিন আর এই ব্লু দুটো ধরো ব্রোমিন, এইরকম একটা মলিকিউল যদি নাও, এটার মিরর ইমেজ। এবার এই দুটো মিরর ইমেজ সুপার ইম্পোজ করে কি করে না দেখা যাক। তাহলে আমরা এই দুটো আলাদা আলাদার সঙ্গে ম্যাচিং করি আগে। যেমন ধরো এইখানে দেখো আমি করার চেষ্টা করছি ম্যাচিংটা, যে ব্লুর সঙ্গে গ্রিনের ম্যাচিং, এই দেখো ব্লুর সঙ্গে গ্রিনের ম্যাচিং করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, ব্লুর সঙ্গে গ্রিনের ম্যাচিং করে দিতেই, উপর দিকে দেখাচ্ছে একটা আঙুলে, দেখো ব্লুর সঙ্গে গ্রিনের ম্যাচিং করে দিতেই, অর্থাৎ গ্রিন ম্যাচিং, হোয়াইট ম্যাচিং হয়ে গেছে, প্রত্যেকটা দুটো হোয়াইট ম্যাচিংও হয়ে গেছে। কিন্তু মানে এখানেও কিন্তু মিরর ইমেজ আর তার মলিকিউলটার সঙ্গে সুপার ইম্পোজ হয়ে গেল। তার মানে এই দুটো যে মডেল বানিয়েছি তারা দুটো আলাদা কোনো কম্পাউন্ড না, সুপার ইম্পোজ করা মানে বেসিক্যালি তারা সেম কম্পাউন্ড, ওকে, সেম কম্পাউন্ড, এবং একটা কম্পাউন্ডকে এরা বোঝাচ্ছে। এবার ধরো আমি করলাম চারটেকেই আলাদা আলাদা করে দিলাম, ধরো এইখানে নিলাম যে এই কম্পাউন্ডটা, ওকে, চারটেকে আলাদা আলাদা করে দিলাম, আর এইখানে নিলাম এর মিরর ইমেজটা হচ্ছে এইটা, ওকে, এর মিরর ইমেজটা হচ্ছে এইটা। এবার এখন এখানে যদি মিরর ইমেজটাকে আমরা নিই, এখানে তুমি লক্ষ্য করে দেখো যে এইটাকে ধরো মিরর ইমেজ, এইটা ধরো মিরর, তাহলে একটা অন্যটার সঙ্গে কি হয়ে যাবে,
মিরর ইমেজ হয়ে গেছে একটা অন্যটার সঙ্গে। এবার তুমি চেষ্টা করো যে এইটাকে ম্যাচিং করার, এইটাকে ম্যাচিং করানোর চেষ্টা করো। যে দেখো তুমি ধরো এই ভায়োলেটের সঙ্গে ভায়োলেটের ম্যাচিং করালে, আর গ্রিনের সঙ্গে গ্রিন আর ভায়োলেটটাকে ম্যাচিং করালে। ওকে, এই যে গ্রিন আর ভায়োলেটটাকে ম্যাচিং করেছি। এবার দেখো অরেঞ্জের কাছে হোয়াইট চলে এসেছে, আর নিচেও এই যে এইখানটায় নিচেও তুমি লক্ষ্য করে দেখো অরেঞ্জ, ওপরেও এখানে অরেঞ্জের কাছে হোয়াইট চলে এসেছে, আর এখানেও অরেঞ্জের কাছে হোয়াইট চলে এসেছে। এই যে হোয়াইট, এই যে হোয়াইট ম্যাচিং করে যাচ্ছে, আর এইখানেও সব ম্যাচিং, গ্রিনের সঙ্গে গ্রিন। কিন্তু অরেঞ্জে হোয়াইটের কাছে চলে এসেছে অরেঞ্জ, অর্থাৎ আগে ছিল হোয়াইট হোয়াইট ম্যাচিং করে যাচ্ছিল কারণ দুটোই ছিল হোয়াইট, আর এখন কিন্তু আলাদা। ওকে, তাহলে এটা কি দাঁড়ালো যে এখানে আমরা কিন্তু কোনোভাবে সুপার ইম্পোজ করতে পারছি না। এবার তুমি বলছো যে না অরেঞ্জ আর হোয়াইটটা ম্যাচিংটা করে দিই, তাহলে বোধহয় অন্যগুলো ম্যাচিং হয়ে যাবে। অরেঞ্জ হোয়াইটটা তো ম্যাচিং করছে না, সেটা চেষ্টা করে দেখো। সেটা চেষ্টা করে দেখলে ধরো অরেঞ্জটা আছে এই রকম, এই হোয়াইটটা আছে উপর দিকে, আর অরেঞ্জটা আছে এই রকম। আমরা ধরো এইভাবে হোয়াইট আর অরেঞ্জটাকে ম্যাচিং করলাম, হোয়াইট আর অরেঞ্জকে ম্যাচিং করলাম। এবার তুমি দেখো যে এই ভায়োলেট বা পার্পেলের কাছে গ্রিন এসে গেছে, এই যে ভায়োলেট, এইটা হচ্ছে পার্পেল কালার, এইটার কাছে গ্রিন চলে এসেছে। আর এই দিকেও তুমি লক্ষ্য করে দেখো যে এই গ্রিন তার নিচে এইটা কালারটা কিন্তু ভায়োলেট কালার। ওকে, ভায়োলেট বা এটা ওটা হোয়াইটের মতো ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এটাকে আমি একটু কাছে তোমাদের অন্য অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, এখন তোমরা বুঝতে পারছো কিনা দেখো। এটা কিন্তু ভায়োলেট কালার, হ্যাঁ এইটা ভায়োলেট কালার আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা ভায়োলেট কালার। ওকে, তো এই হলো ব্যাপার। এখন আমরা ম্যাচিং করতে পারলাম না, ম্যাচিং করতে পারলাম না, তার রিজনটা হচ্ছে এই জায়গায় চারটে আলাদা আলাদা অ্যাটম যুক্ত আছে। হ্যাঁ, তার মানে এতখানি সিমেট্রিটা নষ্ট হয়ে গেছে যে এটা আর ম্যাচিং করতে পারছি না, অর্থাৎ এটার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করলো না, অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এই সিস্টেমটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, আগের সিস্টেম কোনো সিস্টেমগুলোই অপটিক্যালি অ্যাক্টিভ ছিল না। এবার একটা মজার ব্যাপার দেখো, যে ধরো এই যে কোনো একটা মলিকিউল নাও, নিয়ে একটা বন্ড অন্য বন্ডের সঙ্গে এক্সচেঞ্জ করো। ধরো এইটা নিয়েছি আমি, হ্যাঁ এটা হচ্ছে ভায়োলেট আর এইটা হচ্ছে অরেঞ্জ। এই দুটো বন্ড পরস্পরের জায়গায়, অর্থাৎ এই ভায়োলেটের জায়গাটায় আমি অরেঞ্জকে ফিট করব, আর অরেঞ্জের জায়গায় ভায়োলেটকে ফিট করব। তাহলে আমি কাটছি, খুলে দিচ্ছি এটা, হ্যাঁ খুলে দিলাম এটা, সরি এটাকে এইটা লাগানো, এইটা খুলে দিলাম। এবার এইটাকে নিয়ে আমি এই ভায়োলেটের জায়গাতে এটা লাগাবো, ভায়োলেটের জায়গাতে লাগাবো, অর্থাৎ লাগাচ্ছি দেখো ভায়োলেটের জায়গাটায় লাগিয়ে দিলাম, দেওয়ার পর আর অরেঞ্জের জায়গাটাই ভায়োলেটটা লাগাচ্ছি, অর্থাৎ দুটো আমরা কি করছি যে আলাদা আলাদা জাস্ট পজিশনগুলো এক্সচেঞ্জ করলাম। এখন যদি বন্ডের মধ্যে পজিশন এক্সচেঞ্জ করা হয়, এই অর্থাৎ এইরকম বন্ড ব্রেকিং, এটা তো বন্ড ব্রেকিং হলো আবার মেকিং, এইরকম যদি করা হয়, যদি সেই দুটো মিরর ইমেজ হয়, তুমি যদি এরকম ব্রেকিং মেকিং করো, কি ঘটনাটা ঘটবে দেখো তো। দেখো একটা অন্যটার সঙ্গে এখন সুপার ইম্পোজ করে গেছে, দেখো অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ, হোয়াইটের সঙ্গে হোয়াইট, আচ্ছা আর পেছন দিকে এই যে ভায়োলেটটা আছে, ভায়োলেটের সঙ্গে ভায়োলেট এখন সুপার ইম্পোজ করে গেছে। অর্থাৎ আগে কিন্তু দুটো মিরর ইমেজ ছিল, এখন কিন্তু এই দুটো পরস্পরের মিরর ইমেজ নয়। প্রথম কথা, এই দুটো দেখো এখন পরস্পর, যখনই বন্ড ব্রেকিং মেকিং করে দিলাম তখন একটা কম্পাউন্ড অন্য কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেল, যে মিরর ইমেজটা ছিল সেটাও আগের যে মানে যেটা মানে অরিজিনাল মলিকিউল তার সঙ্গে এক হয়ে গেল। অর্থাৎ মিরর ইমেজটা একটা ডিফারেন্ট কম্পাউন্ড এখানে, কিন্তু মিরর ইমেজের যদি বন্ডগুলোকে আমরা ব্রেকিং আর মেকিং করে একটা নতুন ফরমেশন করি মলিকিউল, সেটা কিন্তু অরিজিনাল যে মলিকিউল যার মিরর ইমেজ আমরা নিচ্ছিলাম সেই অরিজিনাল কম্পাউন্ডেই ফিরে চলে গেল। কারণ যখনই, এটা হচ্ছে বেসিক শর্ত, যদি প্রত্যেকটা জিনিস আমরা পরস্পরের সঙ্গে সুপার ইম্পোজ করতে পারি, যদি আমরা প্রত্যেকের সঙ্গে করতে পারি, তাহলে সেই দুটো আইডেন্টিক্যাল হবে। এখন আইডেন্টিক্যাল মলিকিউল বা এরা হয়ে গেল হোমোমার। ওকে, কিন্তু যদি মিরর ইমেজ হয় অবশ্যই, এবং চারটে আলাদা এরকম গ্রুপ যুক্ত থাকে, তাহলে মিরর ইমেজ হয়, তাহলে আমরা একটু আগে দেখালাম কোনোভাবেও আমরা ঘুরিয়ে পেঁচিয়ে তাকে সুপার ইম্পোজ করতে পারবো না, সেক্ষেত্রে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর এইখানেও কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভই, কিন্তু এই দুটো যে মডেল আমরা বানিয়েছি, কারণ এটার মিরর ইমেজ যে কোনো কম্পাউন্ডের মিরর ইমেজ তো একটাই হবে। ঘটনাক্রমে এইটা যে আমরা যখন বন্ড ব্রেকিং মেকিং করলাম, এই মডেলটা এখন মিরর ইমেজের মডেল নয়। ব্রেকিং মেকিং করে দেওয়ার পর নতুন মডেলটা মিরর ইমেজের মডেল নয়, এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভই হবে। তার মিরর ইমেজটা হবে যেটা প্রথমবার আমি করেছিলাম সেটা মিরর ইমেজটা, এবং মলিকিউলটা তার মিরর ইমেজ মানে যে মডেলটা হবে সেই মলিকিউলটা, সেই করেসপন্ডিং মলিকিউলটা দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং একে অপরের ইনানসিওমার হবে অ্যাকচুয়ালি আমরা জানি। কিন্তু কোনো একটা ইনানসিওমার তাকে আমরা
মানে যদি একটাই এরকম, এটাকে বলে কাইরাল সেন্টার, যদি আলাদা আলাদা 4টে গ্রুপ থাকে, যুক্ত থাকে কোনো একটা পার্টিকুলার কার্বন সেন্টারের সঙ্গে, সেই কার্বনটাকে আমরা বলি কাইরাল সেন্টার। এইটা কাইরাল সেন্টার থাকার কারণে এইটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এটার মিরর ইমেজ নয়, দুটোই আইডেন্টিক্যাল কম্পাউন্ড, কিন্তু এই দুটো সেম কম্পাউন্ডকে বোঝাচ্ছে এবং সেই পার্টিকুলার কম্পাউন্ডটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইখান থেকে তোমরা দুটো জিনিস, আমি লাস্টলি কনক্লুসিভলি দুটো জিনিস বলতে চাই। এক, যদি দুটো মডেলকে পরস্পরের প্রত্যেকটা পয়েন্টের উপর প্রত্যেকটা পয়েন্ট সুপার ইম্পোজ করে দিতে পারো, তাহলে সেটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। ভুল বললাম, যে এই সুপার ইম্পোজ করে দিতে পারো তাহলে হবে তারা আইডেন্টিক্যাল কম্পাউন্ড। ওকে, সুপার ইম্পোজ করে দিতে যদি পারো, প্রথম কথা হচ্ছে এইটা। আর দুই, আর একটা কথা, কোনো একটা মলিকিউল আর তার মিরর ইমেজ যদি সুপার ইম্পোজ না হয় তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এবং দুটো যে মলিকিউলটা তার মিরর ইমেজটা, তাদের মধ্যে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি হবে তারা এনানসিওমার, যেটা আমরা পরবর্তীকালে পড়বো স্টিরিওকেমিস্ট্রি আর 2-4টে ক্লাসের পরেই। আজ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা এইটুকু শিখলাম যে কোনো একটা মলিকিউল যত সিমেট্রি থেকে অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করবে, এই যে মলিকিউলটা দেখো একদম অ্যাসিমেট্রিক বলতে গেলে, কোনোটা মানে সবগুলো অ্যাটমি আলাদা আলাদা, মিথেনে যেমন সবগুলোই সমান ছিল, অনেক সিমেট্রিক ছিল, অর্থাৎ যখন অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করবে তাহলেই আমরা সেই মলিকিউলটা অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করবে, তত অপটিক্যালি অ্যাক্টিভ হতে, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার প্রবাবিলিটি তত বাড়তে থাকবে। এটা হচ্ছে মেন কথা। এবার আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি শিখব যে এলিমেন্ট অফ সিমেট্রি, মানে সিমেট্রি তো আমরা জানলাম, এবার সিমেট্রি যেমন এলিমেন্ট বলতে কি বোঝায়, যেমন ধরো একটা বাড়ির আমরা এলিমেন্ট বলতে কি বুঝি, ধরো এক একটা ইট, সেগুলোকে পরপর এলিমেন্ট মানে কি বেসিক ব্যাপার, সেই ইটগুলো দিয়ে আস্তে আস্তে একটা রুম তৈরি হলো, এলিমেন্ট। তেমনই ধরো তোমরা কেমিস্ট্রি যে এলিমেন্ট শিখেছো, ধরো দুটো এলিমেন্ট যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, অর্থাৎ এলিমেন্ট মানে একটা ফান্ডামেন্টাল ব্যাপার। তেমন সিমেট্রি একটা টোটাল এই হাউসের সঙ্গে তুলনা করলে এরও এলিমেন্ট অফ সিমেট্রি আছে। সেই এলিমেন্ট অফ সিমেট্রিগুলো কোনো মলিকুলের মধ্যে যত বেশি সংখ্যক থাকবে বা হায়ার অর্ডারে থাকবে, আমরা সেটাকে শিখবো হায়ার অর্ডার জিনিসটা কি, তত সেই মলিকুলটা তত বেশি সিমেট্রিক হবে। এইরকমভাবে সিমেট্রিকে আমরা মানে কোয়ান্টিফাই করতে পারি, সিমেট্রিকে আমরা এইভাবে কোয়ান্টিফাই করতে পারি, যে অ্যামাউন্ট সিমেট্রির আমরা এইভাবে, যে এতখানি সে কি বলবে, যে একটা মিনিট হোল্ড করো, হ্যাঁ, যে তারা কি বলবো, যে যত বেশি কোনো জিনিস সিমেট্রিক হবে তাহলে তত সেই জিনিসটা, এলিমেন্ট অফ সিমেট্রি আমি ভুলে যাচ্ছি বারবার, যে এলিমেন্ট অফ সিমেট্রি আমি বলতে চাচ্ছি যে যত বেশি সংখ্যক এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে বা হায়ার অর্ডারের এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে, সেই মলিকিউলটা তত বেশি সিমেট্রিক হবে এবং অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার প্রবাবিলিটি তত কমতে থাকবে। বেশি সিমেট্রি থাকা মানেই সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করবে এবং অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? আর একটা কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। ঠিক আছে, এই পর্যন্তই তোমরা মোটামুটিভাবে শেখো। তো নেক্সট দিন আমরা যেটা শিখবো, যে এই এলিমেন্ট অফ সিমেট্রিগুলো শিখবো, যে হ্যাঁ আমি যেটা বলতে মনে পড়েছে, এই যে এলিমেন্ট অফ সিমেট্রি, মানে আমরা যেমন বললাম ফুটবলে অনেক বেশি সিমেট্রি, কিন্তু ওটাকে একটু ভেঙে দিলে সিমেট্রিটা কমে যাবে, অর্থাৎ এলিমেন্ট অফ সিমেট্রি ফুটবলের অনেক বেশি ওই স্ফিয়ারের ক্ষেত্রে বা সার্কেলের ক্ষেত্রে, কিন্তু সেটা ভেঙে দিলে বা ভাঙাচোরা ইটের ক্ষেত্রে এলিমেন্ট অফ সিমেট্রিটা অনেক কম। এইভাবে ধরো যদি আমরা সিমেট্রিকে কতটা বেশি কোনো পার্টিকুলার মানে মলিকিউল অথবা কোনো একটা অবজেক্ট কত বেশি সিমেট্রিক কম সিমেট্রিক, এটাকে আমরা এরকম কোয়ান্টিফাই করতে পারি এলিমেন্ট অফ সিমেট্রি দিয়ে, যার মধ্যে যত বেশি এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে এবং হায়ার অর্ডারের এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে, তাহলে সেই সিস্টেম তত বেশি সিমেট্রিক হবে এবং তত অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। কিন্তু যত এটা কম থাকবে সিমেট্রি এলিমেন্ট, সেটা তত অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করবে এবং সেই মলিকিউলটা তার মিরর ইমেজ সুপার ইম্পোজ করবে না এবং তারা অপটিক্যালি। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।